ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের সংবাদ পত্রিকায়। দেখে নেব কি বলা হয়েছে। খবরে যেটা বলা হয়েছে, মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের নিয়ে সম্মেলন করতে উদ্যোগী ফেডারেশন। অর্থাৎ রাজ্যের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আছে, তারা মমতা ব্যানার্জির উপস্থিতিতে একটি সম্মেলন করতে চাইছেন। এইখানে যেটা বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তব রূপায়ণ ঘটানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়া, এই সুনির্দিষ্ট বার্তাকে সামনে রেখে একটি সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে। সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া বলেন, কলকাতার বুকে এই সম্মেলন আমরা করতে চাই। সেখানে প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে এই আবেদন করা হয়েছে, তার অনুমতি মিললেই সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি সম্মেলন কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। অন্যদিকে আজকে থেকেই কিন্তু শুরু হচ্ছে রাজ্যের শীতকালীন অধিবেশন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার কোনো ডিএ ঘোষণা করেন কিনা সেটার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% ডিএ পান, অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা 14% ডিএ পান। এই যে 39% ব্যবধান, সেটা কমাতে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ নেন কিনা সেই ব্যাপারে কিন্তু সকলের লক্ষ্য থাকছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে খবরটা আজকে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে। তবে আপনাদের কি মনে হয় আগামী বছরের জন্য রাজ্য সরকার কত শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন? সেই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।